আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিতই পিঠা এবং শীত পিঠার রেসিপি নিয়ে। শীতের সময় তো চলে এলো, বর্তমানে অক্টোবর শেষ, নভেম্বরের শুরু। এটা শীতের আগমনী বার্তা, হেমন্তের আগমনী বার্তা, যেখানে শীত চলে আসছে। সারাদিন গরম, রাত্রে শেষ রাত্রে একটু শীত। এই সময়েই তো মানুষ আস্তে আস্তে নানা রকমের পিঠা বানায়। তো আপনাদের বর্তমান যুগে, আমরা ছোটোকাল যখন ছিলাম তখন চালের গুঁড়াটা ভাঙতে চাল কলে যেতে হতো, কিন্তু বর্তমানে এমন সব গ্রাইন্ডিং মেশিন বা ব্লেন্ডার মেশিন বের হয়েছে, বাড়িতেই করে কি যে গুঁড়িয়ে চালটা গুঁড়ো করে ফেলে পিঠা বানানোর মতো। তো যে যেরকম কলে বানান বা আপনার বাড়িতে বানিয়ে নেন বা পাটাতে বানিয়ে নেন, এরকম চালটাকে গুঁড়ো করে আপনার প্রথমে পিঠার জন্য, শীত পিঠার জন্য হালকা করে পাতলা করে বানিয়ে নেন এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেন, শেষ। এটা খুব সহজেই শুধু চাউলের গুঁড়া দিয়ে এবং পানি দিয়ে এটা বানানো যায়। এই যে এখন এটাকে আশ্চর্য রকমের একটা নাম দেওয়া হয়েছে শীত পিঠা আমাদের অঞ্চলে, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ অঞ্চলে। এই নামকরণের কারণটা কি জানেন আপনারা? কারণ এটা যখন গরম তাওয়ার উপরে বা গরম কড়াইয়ের উপর দেয়, তখন এটা ছিট করে এভাবে ছিটিয়ে দেয় অনেক সময়, আর এইভাবে দেওয়া হয়েছে, আমরা দিচ্ছি এভাবে। তো এটা ছিট করার কারণে এটা নামই হয়ে গেছে শীত পিঠা। আশ্চর্য রকমের মজার একটা নাম না? আশ্চর্য নামও বটে, মজারও। ঠিক তেমনই এই পিঠাটা খেতেও খুবই স্বাদ। চিতই পিঠার মতো এটা খেতেও খুবই স্বাদ। তো আরেকটা হচ্ছে সেই চিতই পিঠা। আমাদের অঞ্চলে চিতই পিঠাকে আঞ্চলিক ভাষায়, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষায় এটাকে খোলা পিঠাও বলে থাকে। তো দেখা যায় কি, বাড়িতে নিজের এরকম ভালো লাগতেছে না, তখন চিতই পিঠা বানাই, খোলা পিঠা বানাই। তো বাড়িতে জামাই আসছে, খোলা পিঠা বানাই, মেহমান আসছে, খোলা পিঠা বানাই। যে কোনো একটা করতে যায়, ভালো লাগে খোলা পিঠা। যখনই আমাদের এই অঞ্চলের মানুষের, এই দুটো অঞ্চলের মানুষের সামনে যখনই খোলা পিঠাটা পরিবেশন করা হয়, মুখের মধ্যে খুবই হাসি থাকে। হোক না খোলা পিঠার সাথে আপনার ভর্তা হতে পারে, মাংস হতে পারে, বিভিন্ন রকমের মাংস হতে পারে, ডালও হতে পারে। ইভেন এখন কিছু কিছু জায়গায় দেখা যায় এই যে চিতই পিঠার ভিতরে মাছও দেয়, নরসিংদী অঞ্চলে। আবার কোন জায়গায় দেয় এটা দেয়, আবার কিছু কিছু জায়গায় ডিমও দেয়। বর্তমান ঢাকা শহর, নারায়ণগঞ্জ শহরে বর্তমানে ডিমও দেয়, এটা বিক্রি করে। তো বাড়িতে তো এগুলো না, বাড়িতে এগুলো নর্মালি করে বানানো হয়। এই যে চিতই পিঠা, কোনো টেনশন, কোনো কষ্ট নাই, কোনো একদম সহজ রেসিপি। চাউলের গুঁড়ার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে বানিয়ে নিন, পাতলা পরিমাণ করে। কিন্তু এই পিঠাগুলো বানাতে যত সহজ, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু, খুবই মজা। যখন আমরা খেতে বসি, তখন একত্রে আমরা কম্পিটিশন করি কতগুলো বন্ধু, বা যদি আত্মীয় বাড়িতে এই পিঠা না হলে তাদের মন খুশি হয় না, মন খারাপ করে। এই পিঠা হলে তার সাথে যদি ভর্তা দেয়, তার সাথে যদি তরকারি দেয়, মাংসের ঝোল বা যেটা, সব কিছুতে এই পিঠাটা মানিয়ে যায়। এই পিঠাটা সর্ব জায়গায় সবখানেই চলে। আমাদের নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এটা খুবই জনপ্রিয়। আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ সকলকে।